সিটি বাস বলতে আমরা শহরের বাসকে বুঝিয়েছি। এই শহরে দুটি সিস্টেমে বাস সার্ভিস চলে, একটি হচ্ছে কাউন্টার সিস্টেম বাস সার্ভিস, অন্যটি হচ্ছে লোকাল সিটিং সার্ভিস। গত সিটি বাসে আমরা আপনাদেরকে কাউন্টার সিটিং সার্ভিস বাসের গল্প বলেছি। এই সিটি বাসে আমরা আপনাদেরকে লোকাল সিটিং সার্ভিস বাসের গল্প বলবো। ভুলেন ওস্তাদ, ভালো করে দেখ। দেখেছি এই যে ট্রান্সফরমারের দুগ্গটা ক্ষয়ে গেছে, পুরা হয়ে গেছে ওস্তাদ। খুব বেশি হইলে আর 1 সপ্তাহ চলবে। তুই আজকালের মধ্যে এটা বদলাবি। কই যাব? আরে বেটা, দোকানে গেলে তো 600 টাকা নিয়ে তারপরে 500 টাকা বিল করবি। তুই একাম করার দরকার নেই। শোন ওস্তাদ, যাবি দোলাই খেলে, ভালো মাল পাবি। ক্ষমা মালিকের টাকা বেশি খরচ করে কোনো লাভ আছে? কোনো লাভ নেই। আরে বলদা, তুই ভালো করে দেখ, এই কামের জন্য আমার জন্য নিচে নামতে না হয়। এ বড়া, এ বাসার দোকান বাংলাদেশ ব্যাংক, তাহলে একটা এক চিড়িয়া কোত্থেকে জাল লাইক না আমার কপালে এনে জুড়িয়ে দিছে। তাহলে একটাই স্যার রাজশাহী থেকে, আরেকটা বরিশাল থেকে, আর একটা জ্বালা কোত্থেকে আইছে কেন? বাইরে বেটা, গাড়ি ছাড়ার সময় গেছে, বাইরে বেটা, বাইরে। এই ওরম শ্রীলঙ্কা দেখেন না কাম করতেছি। এবারে এতক্ষণ নিচে কি একটা হালা আর একটা হুমন্দি দুইজনটা নিয়ে কি তুমি এখানে গাড়ির ট্রেনিং ইনস্টিটিউট খুলে বসছো বেটা? আরে তো বাড়ি বাড়ি লইয়া খোটা দেন কা? আমরা না থাকলে এই গাড়ি দোলাই গেলে লইয়া মানছে ভাগায় বেচতে, এরপর বাড়ি যাইতে গিয়া। আরে বাবা, আমারে ব্যবসায়ী কেউ না, এত কথার কাম নাই। গাড়ি ছাড়ার সময় গেছে, তাড়াতাড়ি আয়, বাইরে, এই বাইরে, বাইরে, এই বেটা, বাইরে, বাইরে তুই। মার ডালা মার ডালা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি খবর? ভালো। মারা আলছে নার্গিসের জামাই হারিকেন আলছে ওস্তাদ। এখন তখন এসে সুখবর আছে। সুখবরটা কি? আবার কি মামা শাদি করছেন নাকি? এ শালারে তো। এই গাড়িতে আমি আজকে তখন লগে যামু। এটা কোনো সুখবর হইলে? আমনের গাড়ি আপনি উঠবেন না, চালাইবেন না, বইবেন না, খাড়াইবেন না, হুইয়া থাকবেন না, শীত হয়ে থাকবেন, হ্যাঁ আমনের ইচ্ছা। আমারে কইতে আইছেন কা? মার ডালা। এ বেটা, খবরদার হিন্দি সিনেমা দেখবি না। হিন্দি সিনেমা দেখতে দেখতে তোর মাথাটা গেছে বেটা। এই পান খাইয়া যদি কোনোদিন আমার সামনে পড়ছস, পান খাবি না তুই। আয় তাড়াতাড়ি আয়। বাবুজির যারা দিলে চলো বিজলি গিরি, বিজলি গিরি লেনো কে চেঙ্গা। এ মফেজ, কি করছিস বে? এ পান খাইস না, পান খাইস না, ভালো করে ঝাড় দে, ঝাড় দে। আমি ভান খাই কই? আপনি কাম করেন না, নিজের কাম করে না বলে। সারা ভাত ঝাড়ু দেওয়া আমার হাতে, আর হাই খালি কয় ভান খাই না বলে। ঝাড় দেবে। লেনো কি চিঙ্গারিয়া পান বলে খাই। আয়নাতে এই ফেস দেখবে যখন, কপলের কালোটি পূর্বে মুনে দেখবে তুমি যখন রাশি রাশি, বকুল যে এসেছিল জানবে লোকে। মামিন সিং এনে যাই না আমি আপনার জন্য তো ওয়েট করতেছিলাম, সিট রেখেছি। আপনি বসবে মনে করেন খটাস করে গাড়ি ছেড়ে দেবো। ওই মাল করে রে, ড্রাইভার করে ডাক। এ গুলিস্তান 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 মতিঝিল। আরে ভাই, বগুলটা সরাই রেন দিন, যে গন্ধ বমি আসতেছে। পাউডার মাউডার মারতে পারেন না? গন্ধ করতে পারেন? এল্লা কবে থেকে কোট কাছেন না? ছি ছি ছি। কি কয়, দামি আতর মেয়ে আইছি। ধরবে সরো। এ ভাই, বাস ছাড়বেন কখন? কি আমরা এনে ঘুমকি আইছি রে? বাজারে একটা টাইমের ব্যাপার আছে না? ছাড়বে না। আচ্ছা দাদা, বাসটা ছাড়ছেন না কেন বুঝতে পারছি না তো। কোটার বাস কোটায় ছাড়বে বলুন তো। এটা কি শিডিং বাস নাকি? এটা লোকাল বাস। এটার মনে করেন প্রতি চামে চামে লোক দাঁড়ায় থাকবে। বাস না বললে ছাড়বো কি করে? তোমাকে গালাগালি না। ঠিক আছে, একটা প্রপোজাল রাখি, বুঝেছেন? মানবেন নাকি? এই গেট আমি এক্ষুনি মনে করেন লক করে দেবো, বুঝেছেন? আপনারা তারপর ঘুমায় পড়বেন, ঠিক মতিঝিলে যে অ্যালার্ম বেজে উঠবে, আপনারা টপাক করে জায়গায় উঠবেন। তার বিনিময়ে 10 টাকার ভাড়া 20 টাকা করে দিতে হবে। আপনারা রাজি? গেট লাগাই দে। 20 টাকার মধ্যে কি দুপুরের খাওয়া সহ দিয়ে দিবা মনে হয়? এ ভাই, আপনারা যারা দুপুরের খাবার খেতে চান তারা টপাক করে বাস থেকে নেমে যান, খাবার পাবেন না। কি রাজি? রাজি ভাই, রাজি। 10 টাকার ভাড়া 20 টাকা দিব কেন? আসলে কি করবো বলেন, আমাদের তো সবাই অফিসে যেতে হবে, তাই না? এর লেগে 20 টাকা। দেশি পান খাই ভাই, এটা হাই না, একটা দেলাই। হাই না তো।
আপনার একটা কথা কই অ্যালবাম, কইন আপনার যে চোখ পুরা কাটা কাটা, কি যে কইন না, আপনার যে নাক পুরা হুরপরি, যা শরম লাগে। আপনার যে চেহারা পুরা নাশপতি। কি যে কইন না, একটা কথা কই অ্যালবাম, না করুন না যে আপনার মাঝে আসলে মানুষের কোনো ঝাপুই নাই। যা সেরা একটা উস্তাদ অ্যালবাম খারাপ কইছি? সাইজ জোড়া সেরা। আচ্ছা দাদা একটা কথা বলি, এই যে 10 টাকার ভাড়া উনি যে 20 টাকা চাইলো আর সবাই কেমন যেন রাজি হয়ে গেল, কেন বলুন তো? আমি কিন্তু ব্যাপারটা বুঝতে পারলাম না। আসলে অফিস টাইম তো। না, যতই অফিস টাইম হোক, জানেন তো আমাদের কলকাতার কি অবস্থা জানেন তো? আমরা কিন্তু এই যে দুর্গানগর থেকে আমরা কিন্তু হাওড়া পর্যন্ত যাই মাত্র 2 টাকা দিয়ে, সেটা কিন্তু সিটিং সার্ভিস, পুরো সিটিং সার্ভিস। পুষ্টি। হ্যাঁ এ ওস্তাদ চলে আসছে। কিরে লোক কই সব? এসে সব বসে গেছে। গাড়ি এরকম খালি খালি যায় না। বস, টাইমের ভিতর তো স্টোরি ঘটাই দিয়েছি, লোক উঠে ফেলে আছি, বুঝেছেন? পুরা 10 টাকার ভাড়া 20 টাকা করে নিব প্রত্যেকের কাছ থেকে। টাকা দেবে ঠিক মতো? টাকা দিবে না মানে? আপনি খালি চুপ করে থাকবেন, আমি গলার পাতা দিয়ে টাকা নিয়ে নিব। তুই যা আচ্ছা, গেট কিন্তু লক করে দিয়েছি। যা। তোমাদের গালাগালি না করলে তোমরা ছাড়বাই না। সাইডে লইতে কোন রিকশা পেরা? একটা মগের মূল্য পাইয়া নিচ্ছে, বুঝছেন? এই 20 টাকা যে চালু, সবার কি দেওয়ার ক্ষমতা আছে কোন? তা তো নাই। তাহলে চিন্তা করেন, আপনি একটা স্টুডেন্ট মানুষ, আপনার পক্ষে কি 20 টাকা দেওয়া সম্ভব? আপনি কি করেন? আমি এই ছোটখাটো একটা চাকরি করি ভাই। চিন্তা করেন, এই যে এই লোকটা ছোট একটা চাকরি করে, চাকরি করে আর কত পায়? আমি নয় ধরেন মাসে 60-70 হাজার টাকা কামাই করি, আমার পক্ষে দেওয়া সম্ভব? 70,000? কেন অবাক হচ্ছেন? কি করেন? আরে ভাই, আমি একটা ব্যবসা করি, এই ব্যবসায় 60-70 হাজার টাকা কোনো ব্যাপারই না। ধরেন আমার বসরা 8-9 লাখ টাকাও ইনকাম করে কোনো মাসে, 2-3 লাখ টাকা তো মামুলি ব্যাপার। আমার কোম্পানির থেকে একটা মলম, রং ফর্সা করা একটা মলম, এটা আমি কিনলাম। হ্যাঁ, এই মলমটা আমি ধরেন 5,000 টাকা দিয়ে কিনলাম। এখন এই 5,000 টাকা দিয়ে যখন আমি কিনলাম, তখন আপনি মনে করেন আমার ডাইনার, আর আপনি মনে করেন আপা আমার বামা, এই কিনেছি তো। আপনি আমার কাছ থেকে আরেকটা মলম কিনলেন 5,000 টাকায়, আর আপনি কিনলেন 5,000 টাকা। এখন হচ্ছে কি যে ইনি হচ্ছে আপনার ডাইনার, আরে এই যে এই ভদ্রলোক ইনি হচ্ছে আপনার বামা। হ্যাঁ, এদের কাছে আপনি এই প্রোডাক্টটা 5,000 টাকায় সেল করলেন, তাহলে আপনি আবার আমার মতো পার্সেন্টেজ পাবেন। হ্যাঁ, বুঝেছেন? বুঝতেছেন? বুঝাচ্ছি, অস্থির হয়েন না। এই কোটটা ধর, থাক, আপনি ধরেন। আপনার ডাইনার তাহলে কিনা উনি, হ্যাঁ, আর বামাত এই আপা, সরি। হ্যাঁ, তাহলে আপনিও 5,000 টাকা দিয়ে একটা মলম কিনলেন, আপনিও 5,000 টাকা দিয়ে একটা মলম কিনলেন, তাহলে আপনার হলো কত? এনে 1,000 পার্সেন্টেজ পেয়ে কত হলো? 2,000 টাকা। আর এর মধ্যে আমি কিন্তু ফাউ যাবো না, এর মধ্যে আমারও একটা কিন্তু পার্সেন্টেজ থাকবে। আমি পাবো আপনাকে কাছতে 500 টাকা, 1,000 টাকা। হ্যাঁ, আপনার ডাইনাত হচ্ছে উনি, আর আপনার বামাত হচ্ছে এই যে এই আপা, এই সুন্দরী আপা। আপনি কি করেন? পড়াশোনা করি। স্টুডেন্ট। হ্যাঁ, স্টুডেন্ট। আপনার হচ্ছে 5,000 টাকা ম্যানেজ করা তো কোনো ব্যাপারই না। আপনি কি করবেন? স্টুডেন্ট মানুষ চুরি করে, সাশ্রামি করে, যেভাবে 5,000 টাকা তো ম্যানেজ করতে পারবেন না। আপনি 5,000 টাকা দিয়ে একটা জিনিস কিনলেন, আপনার ডাইনাত হচ্ছে উনি, আর আপনার বামাত হচ্ছে ইনি। হ্যাঁ, আর আপনার ডাইনাত হচ্ছে এই ভদ্রলোক। হ্যাঁ, আর আপনার বামাত হচ্ছে ইনি। আরে ভাই, ব্যাপারটা কি একটু খুললে কর, আমাকে তো ব্যবসা করার ইচ্ছা আছে, বুঝেন নাই? মনোযোগ দিয়ে শোনেন, তাহলেই কিন্তু বুঝতে পারবেন। ধরেন, আর আপনার বাম হাত হচ্ছে উনি। না, আমাকে বলছিলেন যে আমি বাম হাত। বাম হাত। আচ্ছা, আপনার বাড়ি কোথায় দাদা? দাদা আমি কলকাতা থেকে এসেছি। ও কলকাতা থেকে এসেছেন? আচ্ছা, একটু উঠে দাঁড়ান তো। এই দেখেছেন
এই দাদা কলকাতা থেকে এসেছেন, কোথায় থেকে জানি? দাদা আমার বাসা কলকাতায়। কলকাতাতেই। দাদা আমার একটা কথা বলার রয়েছে দাদা, কথা হচ্ছে যে আপনার এই সিস্টেমটা আমার কাছে খুব ভালো লেগেছে। আমি যদি দেশে গিয়ে এটা করতে চাই তাহলে আমাকে কি করতে হবে বলুন? এটা কোনো ব্যাপারই না, আমি আপনারা সব বুঝাই বলবো, দরকার হলে আমি সশরীরে ইন্ডিয়া যাবো, আপনি বসেন, আমার স্যারদের সাথে আমি আলাপ করবো, স্যারদের দিয়ে আপনারা বুঝাই দেবো, এটা কোনো ব্যাপারই না। উনি ব্যবসা কিন্তু বুঝে ফেলেছে, আর আমরা দেশি লোকগুলো বুঝতে পারতেছি না। হ্যাঁ, তাহলে আপা আপনার বামাত কিনা? মায়া গো, এটা কি কয়? তুমি আপনার দেয় না, তুমি আপনার বামা, তুমি আপনার দেয় না, তুমি আপনার বামাত, তুমি আপনার দেয় না, তুমি আপনার বামাত। আচ্ছা দাদা, প্রতি মাসে আমার 60,000 টাকা ইনকাম দরকার, আমি কি এটা করতে পারবো? এই ব্যবসায় শুধু আপনি 5,000 টাকা শুধু খাটাবেন, তারপরে তো আর কোনো চিন্তাই করা লাগবে না, বাসায় বসে থাকবেন, বউ আপনার শরীর টেপবে, আর টাকা আপনার উড়ে উড়ে পড়বে, দেখবেন। 5,000 টাকা দিয়ে কেউ লক্ষপতি হইতে পারে? এলে আপনি এই লক্ষ টাকা দিয়ে গাড়ি কিনছেন কেন? 5,000 টাকা বিনিয়োগ করিয়ে তো লক্ষপতি হইতে পারেন। আমি আজ পর্যন্ত লক্ষপতি হইতে পারলাম না, হাজার হাজার টাকা কামাই করিয়া। তো আইসে কমে গেলে আপনার এই দুজন ডাইনার বামাত। স্যার আমি কি পারবো? আরে স্টুডেন্টকে জন্যই তো এই ব্যবসা প্রথম চালু হয়েছে, তারপরে না সবাই চোখ শুলাইছে, তারপরে সবাই এই ব্যবসার দিকে মনোযোগী হয়েছে। তোমাকে জন্যই এই ব্যবসা। তুমি প্রাইভেট করো না? হ্যাঁ। কত টাকা দিয়ে প্রাইভেট করো? 500 টাকা দেন দিই স্যার। 500 টাকা? তাহলে চিন্তা করো, 500 টাকা করে 5,000 টাকা তো আর কতদিন? দরকার হলে ওই কয় মাস তুমি প্রাইভেট পড়লা না। আরে প্রাইভেট না পড়ে কি মানুষ উন্নতি করতে পারে না? ফার্স্ট ক্লাস পায় না? বিদ্যাসাগরের নাম শুনেছো না? বিদ্যাসাগর কি করেছে? বিদ্যাসাগর কি প্রাইভেট পড়েছে? এই জামানার ছেলেবেলে কোথায় কি অবস্থা আমি নিজেও জানি না, প্রাইভেট করে একদম মাথা খাইয়ে ফেলে। শোনো, প্রাইভেট পড়া বাদ, আর যদি বাপের পকেট দিয়ে কোনো মতে 4-5,000 টাকা মাইরে দিতে পারো তাহলে তো আর কথাই নেই। শোনো, এক প্রেসিডেন্ট আছে না আমেরিকার, কি নাম আমিও ভুলে গেছি, যাক সেই প্রেসিডেন্ট, ও ছোটবেলায় কিন্তু টাকা মারতো ঠিকই বাপের পকেট দিয়ে। তা কি ও প্রেসিডেন্ট হয়নি? তুমিও তো একদিন প্রেসিডেন্ট হতে পারো নাকি? বাপের পকেট মারতে স্যার ভালো না। বাপের পকেট দিয়ে টাকা মারা কোনো অন্যায় না, বুঝছো? আর বাপের পকেট তো নিজের পকেট, তোমার আসল বাপ না? হ্যাঁ। তাহলে তোর কোনো কথাই নেই, ওটা তো নিজের পকেট। স্যার আপনার নাম্বারটা স্যার। হ্যাঁ নাম্বার দিচ্ছি। ভাই আপনি কি করেন? স্টুডেন্ট। ও সরি, তলে তো হাফ প্যান্ট, আগে তো দেইনি। আচ্ছা যাক, এই ব্যবসা কিন্তু আপনার মতো শরীরের লোকজনের, আপনি ঘরের মধ্যেই নড়তে পারবেন না, আপনি আরো মোটা হন, কোনো সমস্যা নেই, ঘরের মধ্যে একটা চেয়ারে শুয়ে থাকেন, তারপরেও দেখবেন টাকা কোন পথে আপনার উড়ে আসতেছে। আল্লাহর উপর মনে হয় যে এমনি কথা কয় তাতে ডাইনাত বাবাতে দুনিয়ার টাকার ঘরে নিয়ে গেছে গা। ও পুলিশ স্যার, ও পুলিশ স্যার, আরে এই দিক থেকে লাখ লাখ টাকার খেলা হয়ে যাচ্ছে, আপনি শেয়ার আছে না? আরে ব্যবসা শুনেন, এমন আর ঘুষপাতি কাটি হবে না, বুঝছেন? সৎ পথে উপার্জন করেন, মাত্র 5,000 টাকা হলে আপনি কোটি কোটি টাকা ইনকাম করতে পারবেন। শুধু আপনি না, আপনার যে বন্ধু বান্ধব পুলিশজন আছে তাদেরও আপনি অনুরোধ করবেন, আমার সাথে দরকার আপনি যোগাযোগ করবেন, আপনার লাইফ কিভাবে চেঞ্জ করতে হয় আজকের দিয়ে এই প্রজেক্ট আমি হাতে দিলাম। নগদ টাকা 60-70 টাকা, আর 2 মাস জাতি দেন, আপনাকে মতো যদি আরো কয়েকজন পাওয়া যায়, আমার ইনকামই হবে যায় 1.5 লাখ টাকা। লাখ টাকা। আপা আপনি কি করেন? গার্মেন্টসে চাকরি করি। গার্মেন্টসে চাকরি করেন? আপনার মতো একটা সুন্দরী মহিলা যদি গার্মেন্টসে চাকরি করে, আপনি গার্মেন্টসে চাকরি করে কত পান? এই যে এই লোকাল বাসে করে রোজ এই টিফিন ক্যারিয়ার দুলায় এই লোকাল বাসে করে আসতে হবে, এই ছিল আপনার জীবনে। কেন আপনি হতে পারেন না কোটিপতি মাত্র 5,000 টাকার বিনিময়ে? আপনি একটা ব্যাপার কেন বুঝতেছেন না, যে এই যে মাত্র 5,000 টাকা আপনি যদি ইনভেস্ট করে ফেলেন একবার, তারপরে তো আপনার ঘরে বসে লাখ লাখ টাকা চলে আসবে। আমি তো স্টুডেন্টও না, ব্যবসায়ীও না, আমি তো গার্মেন্টস চাকরি করি। আরে সর্দাই আপা, এটা কোনো বিষয়ই না। আপনি কত বেতন পান কোন দিন? 3,000 টাকা। 3,000 টাকা? 3,000 এটাও কোনো সমস্যা না। শোনেন, আমার কাছ থেকে আপনি ফোন নাম্বারটা শুধু রেখে দেবেন, তারপরে আপনার জন্য আমি স্পেশাল ব্যবস্থা করে রাখবেন। হ্যাঁ, আপনি একটু শুধু আমার সাথে যোগাযোগ রাখেন, তাহলেই হয়ে যাবে। আপা আপনিও কিন্তু আমার জন্য কোনো ব্যবস্থা নাই নাকি? তোর জন্য কি ব্যবস্থা? তোর জীবনে এই সারা জীবন এইগুলি করে যাবি, মানুষের সাথে দুর্ব্যবহার করে যাবি, কন্ট্রাক্টর। ভাই দেখ না, রাজা খালা টাউট বাপটা কমবে কোনে আয়েগি। হ্যাঁ আপনি এরকম ব্যাটকান কা গাড়ি তো তারা বৃন্দাবন মানে আলাইলি রে। হ্যাঁ ভাই। আচ্ছা ভাই, আপনার এই ব্যবসাটা আমি একটু বুঝতে পারতেছি,
কিন্তু আপনার কোম্পানিতে যে কি কি পণ্য পাওয়া যায় আর আপনার কোম্পানির নামটা যে কি সেটা তো বললেন না ভাই। কোম্পানির নাম হচ্ছে সার্কেল 2000 লিমিটেড। মনে রাখবেন, সার্কেল 2000 লিমিটেড। এই কোম্পানিতে আপনার 5,000 থেকে 2.5 লাখ পর্যন্ত দামের পণ্য পাবেন। আর আপনি একটা মোবাইল নাম্বার রেখে দেন দয়া করে, 01610020 ও ভাই, কোডটা কই আপনার হাতে দিলাম। ও রাখেছেন, ধন্যবাদ। এটা কল দিলেই তো হবে না? হ্যাঁ, কল দিয়ে দেখেন না এখনই। আপনারা আমি তুমি কইরে কই আপনি দেখতে এককালে নায়িকা গো মতো। মন তো চাহে না আপনার কাছ থেকে খালি, কিন্তু কি করবো বুঝলেন, मैं तो मजबूर हूँ। वो जो मालिक আছে না, এটা খাটাস কিয়ামতটা ওর লাগে তো ভাড়া চাচ্ছি, বুঝেন না? কে রে আপনি আমার ভাড়া দিবেন কে রে? দেন আপা, ভাড়া দেন। ওনাতে ভাড়া দিস না, ওনার ভাড়া আমি দিব। কে তুই দিবি কে? আরে উনি আমার পরিচিত। লেও ঠেলা, ভাড়া দেওয়ার তো লোক আছে। मैं क्या हूँ, मैं तो मजबूर हूँ। এই কেমন পরিচিত? ব্যাগ টিভি তোর এরকম পরিচিত থাকে না? কয়জন করে রে? দেন আপনি মালিক, বেশি কথা কইবেন না। আপনার কাম হইতেছে টাকা আর পার খুঁজে পাওয়া, এইয়া পাইলেই তো হইছে। আমি কি করি না করি হাইয়া দিয়ে আপনার কাম কি? হ্যাঁ, ওইটা দেখার জন্য তো আজকে আইছি। আমার যা ইচ্ছে তাই করবো আমি। আপনি টিকিট মারলেই তো হয়, আর টাকা বুঝতে পাইলেই তো হয়। খালি কি টাকা আর পাস আর কিছু না? তোমরা কি করো দেখ না? তোমাকে বিশ্বাস নাই তো? আমাকে মতো ভালো মানুষ পাইছেন তো, এর লেগে এরকম করেন। আর কেউ হইলে তো গাড়ির পাসপোর্ট বেচে বাড়ি যাইতে গিয়ে ধলাই খেলে সব। এ সময় ট্যাগটা পাইতেন। আপনাকে ভাই বলবো না সার বলবো পাইতে পারছি না, বুঝেছেন? আপনি তো আমাকে ব্যবসায় নিলেন না, আমি গরিব মানুষ, আপনাকে সারই বলি না। তো সার ভাড়াটা দেন। আরে ভাড়া নিবিতে এত নাটক করার কি আছে? চাইলেই তো দিয়ে দিতাম। আমার কাছ থেকে কেন আগে নিতে হবে? সবার কাছ থেকে তুলে আয়। আপনি হচ্ছেন এই বাসের সবচেয়ে বড় লোক মানুষ, বুঝেছেন? তো ভাবলাম আপনাকে নিয়ে সাইড করি। তোরা পারিসও, টাকার গন্ধ যে এনে পাইস ওই নেই নাকটা ঢুকোয় দিস। কন্ট্রাক্টর মানুষ লাই। হ্যাঁ, তোরা কন্ট্রাক্টর যাত্রাই বুঝছিস, খারাপ যা। এই নে। সার আপনি মনে হয় পাসতে পারেননি, বুঝেছেন? আপনি যখন বাসে টুক করে উঠলেন তখনই কিন্তু আমি অ্যানাউন্স দিয়ে দিয়েছি ভাড়া কিন্তু 20 টাকা, বুঝেছেন? আরে 20 টাকা কইছিস, তাতে থেকে আমি মাইনে নিচ্ছি নাকি? আমার কাছে শুনেছিস যে আপনি রাজি কিনা? আমি কইছি কইছিলাম একবারও। আপনি তো নাও কননি, বুঝেছেন? আরে তখন তো তুই করছিলি খাওয়ার কথা, তে খাওয়ার দিবি না? খাবো না। তারপর আমি কিন্তু বললাম যে যারা খাইতে চাইছে তাদের কিন্তু আমি নেমে যেতে বলেছি। আপনি কিন্তু সারলামেননি। দেন 20 টাকা দেন। হ্যাঁ, 20 টাকা কি মগের মূল্য নাকি? হ্যাঁ, আওয়াজ দিয়ে উড়ে আসে নাকি 20 টাকা? আপনার কাছে তো 10 টাকা কিছু না, 10 টাকা দেন। কেন ক্যাচাল করছেন? মিজাজ কিন্তু আমার খাটোমাটো হয়ে যাচ্ছে, বুঝেছেন? আরে আমি কি তোর মতো ফকির নাকি 10 টাকার জন্যই করব? খুচরো টাকা 10 টাকাই আছে। আছে হচ্ছে কয়টা হয়েছে কার্ড। ওই কার্ড তো ব্যাংকও নেই আশপাশে। আপনাকে আমি পেছে নিয়েছি, আপনার মানি ব্যাগে তেলা পোকা হাত করে। আর ওই যে আপনার এই যে ক্রেডিট কার্ড না কাশ টাশ বললেন না, ওটা যে কোনো ব্যাংকে ঢুকালে মনে করেন ব্যাংকে লাল বাতি জ্বলে যাবে। তাকে আমি 10 টাকা মাফ করে দিলাম, বুঝছেন? আপনাকে তো আর মারতে পারবো না আমি, কন্ট্রাক্টর ছোট মানুষ। এই ওস্তাদ, এই বাসটা থামেন তো। কেন হইছেটা কি? এই যে ইন্দুরের গু ভাড়া নিয়ে কেচাল করছে। কেডা সাবা মাস কেডা দেই তো। নামাই দে বেটা, নামাই দে। ওই হালারে লাইতেই নামা। আপনাকে দুটা কথা বলি, বুঝেছেন? কান খাড়া করে শুনলেন। আমি হচ্ছে শ্রমিক, আমি কন্ট্রাক্টর। আর কোনোদিন কোনো শ্রমিককে তুই তুকারি করবেন না। আর টাকার লোভ দেখে কোন নিরীহ মেয়ের গায়ে হাত দিবেন না, বুঝেছেন? এই হাত হচ্ছে শ্রমিকের হাত, বুঝেছেন? এই হাত লেহি এ লোহে কি পাথর হ্যাঁ, মারবো এখানে, লাশ পড়বে রাজশাহী শ্মশানে, বুঝেছেন? আরে বেটা ভাড়া না পড়া, নামান। এই নামুন, আলাবালা করুন না, নামুন। হ্যাঁ, তুই না করলি আমি বসে থাকবো না। তুই বলছিস কেন? তোর গাড়িতে যাবো না। তোর দরকার হলে আমি হাইটে যাবো। দেখছো না ফা খাস্তুর বেটা না একটা উচিত কাম হইছে। আচ্ছা দাদা, আমি না একটা জিনিস কিছুতেই বুঝতে পারলাম না। কোন জিনিসটা দাদা বলুন তো? এই যে ভদ্রলোক লক্ষ লক্ষ টাকার বিজনেস করে, এই হেল্পার আর কন্ট্রাক্টর দুজন মিলে কি অপমানটা না করে ওকে বাস থেকে নামিয়ে দিল, একটা লোক প্রতিবাদ করলো না, বলুন তো? আসলে দাদা বুঝতে পেরেছেন কি, ওরা তো বললো না লাখ লাখ টাকা ইনকাম করে, কিন্তু মাত্র 20 টাকার ভাড়া সে দিতে পারলো না। আচ্ছা দাদা, আপনাকে আমি একটা কথা বলি,
আপনি আমার সঙ্গে এইভাবে কথা বলছেন কেন বলুন তো? আসলে দাদা বছরে 2-1 আপনাদের কলকাতাতে আমি যেহেতু আসলে ভাষাটা আমার খুব পছন্দ, তো আপনাকে পেয়ে একটু ঝালিয়ে নিচ্ছে আর কি। না না দাদা, আমি না যেখানে যাচ্ছি সবাই আমার সঙ্গে আমার এই ল্যাঙ্গুয়েজে কথা বলার চেষ্টা করছে। আমি কিন্তু দাদা আপনাদের দেশের জামাই। তাই নাকি? আপনি আমাদের দেশে বিয়ে করেছেন, তাহলে তো আপনি আমাদের দুলা ভাই দাদা। হ্যাঁ দাদা, তাহলে আর বলছি কি, গাজীপুরের মেয়ে মাধবীলতা বুঝেছেন তো, আচ্ছা, আচ্ছা। যাদবপুরে পড়াশোনা করতে গিয়েছিল। আচ্ছা। আমরা একসঙ্গে পড়াশোনা করতাম। খুব ভালো মেয়ে দাদা, কি যে ভালো মেয়ে আপনাকে কি বলবো। আমার যা পড়াশোনার খরচ না সব না ওই চালিয়ে দিত, সব খরচও দিয়ে দিত বুঝছেন। তারপরে ধরুন যে একটা সম্পর্ক রিলেশন একটা করে বিয়ে হয়ে গেল আর কি। কিন্তু দাদা আমাদের এমবাসি কোনো সমস্যা করেনি আপনাকে? না না দাদা, আপনি বলছেন কি, প্রবলেম করবে কি? আমি যখন ভিসার জন্য অ্যাম্বাসিতে গিয়ে দাঁড়াই বুঝেছেন, তখন আমি তাদেরকে বলি তো, দাদা আমি কিন্তু আপনার দেশের জামাই। কি খাতিরটা না করলে আমাকে, কি মনে হলো জানেন? মনে হলো যে আমি যেন ঘরের ছেলে ঘরে ফিরে এলো বুঝেছেন। কিন্তু একটা জিনিস দাদা বুঝতে পারলাম না, আমাদের বাংলাদেশি ইন্ডিয়ার যে এম্বাসি, ওদের ওইখানে লাইনে দাঁড়ালে ওরা এমন একটা ভাব করে যে ইন্ডিয়া না আমেরিকা, আর বাংলাদেশ আফ্রিকার কোন একটা দেশ। এটা কি ঠিক দাদা বলেন তো? না না দাদা, এটা যদি হয়ে থাকে এটাকে আমি কিছুতেই সাপোর্ট করবো না, একদম আমি সাপোর্ট করবো না দাদা। তাহলে দাদা কি দাঁড়ালো? আপনি আমার দুলা ভাই। তাহলে তো আমি তোমাকে তুমি করে বলবো, তুমি আমার শালা বাবু হয়ে গেলে। দাদা আমাদের দেশে দুলা ভাইরা কিন্তু শালাকে খাওয়ায়, আপনি কিন্তু আমাকে খাওয়াবেন না। শালা বাবু, তুমি এটা আবার কি বলছো? একটা জিনিস তুমি কেন বুঝতে পারছো না, যে তুমি যখন আমার দেশে যাবে তোমাকে আমি পেট ভরে খাওয়াবো, ডিম খাওয়াবো, রসগোল্লা খাওয়াবো, তোমার যা পছন্দ আছে সব আমি তোমাকে খাওয়াবো। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমি তো এখন তোমার দেশের গেস্ট, তাই না? তুমি তো আমাকে খাওয়াবে শালা বাবু। ওরে জাম রে, এই জামে মানুষ টেকতে রে কয়েন, আর সারাদিন গাড়ি চালাই। আপনি তো আর ডেইলি ওঠেন না, আইজ উঠছেন টের পাইতে আছেন, কত ফ্যানও লাগাই দেন না এখন তামাইতে। ঘুমাইতে আছে, খালি ঘুমায়। আরে জাম রে আল্লাহ, গরমে জীবন যায়। আপনি ছিলেন কা? জাম ছেড়ে দিচ্ছে কোন সব গাড়ি চালা। তো কি হয়েছে?
একটু জিরাইতে আসছিলাম, আপনি দেখেন নাই? তুমি গাড়িতে ঘর বাড়ি বানিয়ে নিছো, আর আপনি এরকম ডেলি ডেলি বাসে উঠবেন না। আমার গাড়ি আমি উড়ুম যা করছি করুন, তুই করে একটা রায় একটা কথা কবি না, চুপ গাড়ি চালা। আপনি এই বাসে যদি আরেকদিন ওঠেন আমি কিন্তু গাড়ি চালাবো না, কই দিলাম। বিকি আমি চালাইলে খরচ তো ড্রাইভারই। পিরিতি পিরিতি ভীষণ পিরিতি পিরিতির রীতি নীতি শেখাও সজনী গো। চল কাজা বড়া। দাদা ভাড়াটা দেন। দাদা আমি একটা কথা বলতে চাই। বলেন দাদা। আমি না 20 টাকা ভাড়া দিতে পারবো না, বুঝেছেন? কেন দাদা? এ মাসি পিসির বাড়ির আবদার করছেন কেন দাদা? আচ্ছা দাদা, আপনিও আমার সঙ্গে এইভাবে কথা বলছেন, দেখেছো সালাবাবু? ছি দাদা, এরকম করছেন কেন? আপনি আমাদের গেস্ট না, আপনার সাথে এরকম করবো কেন? দেন ভাড়া দেন। দাদা আমি একটা কথা বলি, আমাদের কলকাতা হলে না এইটুকুন রাস্তা কত ভাড়া হতো জানেন তো? কত টাকা দাদা? 3 টাকা হতো, 3 টাকা। 3 টাকা ভাড়া? সেই 3 টাকা বাংলাদেশের 5 টাকা হবে। সেখানে না হয় আপনি 10 টাকা নিন, তাহলে 20 টাকা। না দাদা, এটা অন্যায়, এটা ঘোর অন্যায়, বুঝেছেন? দাদা এটাই 1947-এর এই লাভ স্টোরির বাংলাদেশ না তো, এটা হচ্ছে 2009 এর বাংলাদেশ। দেন দাদা 20 টাকা দেন। সালাবাবু দেখেছো এভাবে কথা বলছে আমার সঙ্গে? এটা কি ঠিক বলো? না না ঠিক না। এটা আপনার শালা নাকি? আমার সালাবাবু। শালাকে আবার বেঁধে নিয়ে এসেছেন না গাড়িতে উঠে শালা বানাবেন? সালাবাবু, এটা আমার সালাবাবু। এ বাসে উঠে পাতাননি তো শালা। না না দাদা, এভাবে বলছেন কিন্তু, এটা আমার সালাবাবু। আমি কিন্তু বাংলাদেশের জামাই। ছেড়েছে। আমি তো কলকাতাতে যেতে হয়। সালাবাবু তুমি কি দিয়ে দিয়েছো ভাড়াটা? দাদা দিয়ে দিচ্ছি, হ্যাঁ, দিয়েছি। আচ্ছা ঠিক আছে, দাও, আমি ওখানে গিয়ে তোমার সঙ্গে কথা বলে ঠিক নেবো। আছে, এটা আমারটা আর এই আমার দুলা ভাই। হ্যাঁ জবের ব্যাপার, বাসে উঠে পাতালেন নাকি? আপনারা পারেন না দাদা। এ ভাড়া কলম কম লবি না কাউকে মানে, আরে কম লইলে কিন্তু ঠ্যাং ভাঙিয়ে আলাম আজকালে। সালাবাবু তুমি কিন্তু আমাকে ঋণী করে ফেললে, বুঝেছো? মতিঝিল নেমে তোমার কিন্তু 1 কাপ চা আমার কাছে খেতেই হবে। এলেন 30 টাকা। হ্যাঁ। আসসালামু আলাইকুম পুলিশ ভাই। পুলিশ ভাই কেডা ভাড়া দেন গো। ইয়ের ভাড়া? বাসের ভাড়া 20 টাকা দেন। এ বেটা, ট্রাফিকের কাছ থেকে ভাড়া নাই শুনছো কোনোদিন? জনগণের বন্ধুর মুখে কি শুনছি? হ্যাঁ বেটা, বরিশালতে মুই ফিরি আইছি ঢাকা পর্যন্ত, এখন শেষ পর্যন্ত আইয়ে কি তোমারে ভাড়া দেবো? আপনার ওই ডিএসপি সিআইজি ওই আইজি মন্ত্রী টন্ত্রী আসলে আমি ওর থেকে ভাড়া নিতাম, বুঝেছেন? দেন ভাড়া দেন। গাড়ি কিন্তু রেকারে লাগাই দিমু, বুঝছো? কাগজপত্র সব ঠিক আছে? কাগজপত্রের ডরে তোতা মিয়াকে দেখেন না গো। আমি তোতা মিয়া, আমি সৎ। আমার ড্রাইভার ওস্তাদ, সেও সৎ। আমার ওই বলদ হেল্পারটা আছে, সেও সৎ। আমরা ওই চুরি ছেঁচড়ামি করি না, বুঝেছেন? ঘামের পয়সায় খাই। দেন 20 টাকা দেন। বেটা, মোরে বড় বড় সার্জেন্ট ভয় পায়, আর তুই বেটা 1.5 টাকার কন্ট্রাক্টর আইয়া মোরে জারি মারতে আসো? আড়াই পয়সার ট্রাফিক, 1.5 টাকার কন্ট্রাক্টর ওকে ঝাড়ি মারবে না? ঝাড়ি তো মারবে। ওগুলা আমার সাথে নিয়ে খাতির করে কোনো লাভ নাই গো। 20 টাকা দেন। কি সমস্যা ভাই? দেখেন তো ভাই, এ কোথ থেকে আসছে আপনি একটা। কেডা? পুলিশের ঝামেলার মধ্যে আপনি আসছেন কেন? আপনি আপনার জায়গায় যান, বহেন। মোরা দেখতে আছি, মুই দেখতে আছি গাড়ির কি সমস্যা, মুই দেখতে আছি। পুলিশ কোন থানায় ডিউটি? আপনি থানার কথা জিজ্ঞেস করতেছেন কা? কোন থানার আন্ডারে এটা কোন? আপনি মনির ট্রাফিকের নাম হলেন নাই? 2-4 জন সার্জেন্ট মন নামে কাঁপে। কি লেখা এই জায়গায়? মনির লেহা? মনির লেখা? হ্যাঁ। লেখাপড়া জানো না? মোরে কি এমনি এমনি চাকরি দিচ্ছে চেহারা দেখা? তাই বাহা, মোরে এটা সিরিজে গেলেন নেই। কি লেখা পড়? আর মনির লেহা? তাহলে হাইকোর্ট দেখাও না? আপনি কেটা স্যার? নাম লেখা জাহাঙ্গীর, নাম কও মনির। জাহাঙ্গীর লেহা? না আর আপনি কেটা? হাইকোর্ট দাও আমারে। সার্জেন্ট মনির সাহেব। স্যার? এই রুটে সার্জেন্ট ছিল না? স্যার? হ্যাঁ? ড্রেস পাইছস কই? ড্রেস পাইছস কই? এই এই সোজা সোজা স্যার গরিব মানুষ স্যার। স্যার গরিব মানুষ। সোজা। তোর কাহিনী কি? হ্যাঁ কাহিনী কি? স্যার একটু শোনেন মোর কাহিনী। মুই খুব গরিব মানুষ স্যার। মোর এক মোর ঢাকা মেডিকেলে স্যার আরেক স্টেশন গেলে মুই নেমে যাব। এক ট্রাফিক এই জামা হান শুকাতে ছেলে আর খান মুই চুরি করিয়া কোনো মতে বরিশালতে ফিরি ঢাকা পর্যন্ত হয়েছে স্যার।
স্যার আর একটা স্টেশন স্যার। বাছার স্যার বাছার স্যার পুলিশের ইউনিফর্ম পরে টাউটগিরি করে না? আর বিশ্বাস করেন স্যার স্যার আও বেরো। এই রাস্তা ক্লিয়ার করো। কই যান সিটিং গাড়ি সিস্টেম হয়ে গেছে। ও আচ্ছা, কি আমারটা কি আছে ভাই? যাইতেছিলাম ভাই। যেতে যাচ্ছেন যাবেন? সিট নেই বলে? হ্যাঁ মামুর কাছে দেখছিস না ভাইয়ের বল্টু খুলে গেছে। শুনুন ভাই, এটা কিন্তু সিটিং সার্ভিস 20 টাকা ভাড়া। ওটা ভাড়া অসুবিধা নেই। 20 টাকা দিয়ে লাইন আলাবালা করেন না, ঠ্যাং ভাগছে কেন, মাইরা ভাঙ্গালছে। এই ওস্তাদ থামেন। ভাই আপনি বসেন ভাই, আরে ভাই আপনার পায়ের সমস্যা, আপনি বসেন, সমস্যা নাই। অসুবিধা নাই ভাই, অভ্যাস হয়ে গেছে। আরে ভাই বসেন তো, বসেন। কেমন হয়েছে বস? কি পায়ে ব্যথা কেমন হয়েছে? পায়ে ব্যথা? ফোন হয়েছে? না রে ভাই, শুনেন। কি এটা? শুনেন না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি এসআরকে রানা, বয়স 26, অনার্স পাস। গত 14 ফেব্রুয়ারি 2009 বিশ্ব ভালোবাসা দিবস। বন্ধু সকলের সাথে বাইক যুগে উত্তরা হইতে ধানমন্ডি লেকের উদ্দেশ্যে রওনা হইলাম। যাওয়ার পথে ভালোবাসার টানে রক্তের চাপে যখন মহাখালী ফ্লাইওভার ক্রস করলাম, তখন আমাদের পাশ দিয়ে দ্রুত গতিতে একটি বাইক চলিয়ে গেল। আমি আমার বন্ধু রিমনকে বললাম, দোস্ত কামটা কি ঠিক হইলো? এরকম আগে গেল গা? রিমন কইল, না তুই টান, আমি তোর পিছে আছি। রিমন টানতে থাকলো। ডানে যা বন্ধু, দোস্ত ডানে যা, ভাই এই ডানে ট্রাক আছে, এই তুই ভয় পেস না, কোনো অসুবিধা নেই দোস্ত, আমি ভয় পেতেছি না, তুই সাবধানে চালা, হ্যাঁ ডানে যা, ভাই হ এই যে গেলাম দোস্ত, এখনই ক্রস করবো, হ দোস্ত, এই ট্রাক চারিদিকে সবকিছু অন্ধকার হয়ে গেল। আমি চোখ মিলিয়ে দেখলাম আমি হাসপাতালে। এই হচ্ছে আমার ঘটনার পরিণতি। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন, দয়া করে সকলে সাবধানে বাইক চালাবেন। আবারও আসসালামু আলাইকুম। স্টোরিটা জোস বস, পাইলেন কই আইডিয়া? চিন্তা Thank you. করছেন এটা কি লেগা বস? ভাই আপনার গেলে আপনি বুঝতেন। 3টা মাস যাবত কইতেছি এই পায়ের ঘটনা, মানুষের কইতে অতিষ্ঠ কি আর কর? পারি না। এবার রেকর্ডিং করে লইছি, যে জিগায় খালি কানে বাজায় দিই। শুনেন কি করবেন শুনতে বস, থাকেন। কোন? আমার বাঙালি এমন বুঝছেন, কারো কষ্ট কারো সহ্য না। এ মামা নামবো আমি সামনে। কোথা গেছিল? কার্টুনটা কি গো? আরে সিটিং আরে বেটা তুই জানিস কে আমি? আমি এফডিসি হিরো। আমি সাকিব খানের ফ্রেন্ড ভাই। আপনি সাকিব খানের ফ্রেন্ড? ফ্রেন্ড এফডিসি তো থাকে না। ছেড়ে না, ওকে তুলে না। কইছিলাম না আপনারা এফডিসি তে আমার এক মামা থাকে, মিউজিক ভিডিও বানায়, দেশে বাদ পায় না, এফডিসি তে বড় ডিরেক্টর। ওই যে একটি বাবুল আছে না, একটি বাবুলের ফ্রেন্ড আমার মামা। কাজ কর আগে তোরে ভাই। আপনি তো সাকিব খানের ফ্রেন্ড? হ্যাঁ আমি হচ্ছে সাকিব খানের ফ্যান, কিন্তু তোমাদের বাঁচাতে কোনো ছিট খালি নাই। আমি থাকতে আবার বসার টেনশন আছে নাকি? কার কোলের উপর বসবেন বলেন? যান বসে পড়েন। লাগবো না, ছিট লাগবো না। এই ড্রাইভার, এই স্যার, তোমাদের বাজাতে আবার ইচ্ছে নাই কা? এই বুঝলা, আমার গাড়িটা নষ্ট হওয়ার কারণে আমি তোমাদের লোকাল বাসে হচ্ছে। আমার আজকে শুটিং আছে, আমি হচ্ছে সিনসিয়ার আর্টিস্ট, এর জন্য তোমাদের দৌড়ায় তোমাদের লোকাল বাসে উঠে গেছি। এই যাও, এই যাও।
আসলে হয়েছে কি জানেন, এই পাবলিক প্লেসে এলে লোকজন এরকম করে বুঝছেন। সাকিব খানের ফ্রেন্ড তো, কেউ অটোগ্রাফ চায় পায় ধরে ঝামেলা করে আর কি বুঝছেন। ও মায়া গো হাসোই আরে ওই কি, আমি সাকিব খানের ল্যাংটা গালে ফ্রেন্ড, ওই তো আমি আপনি চিনে নিয়েছি। হ্যাঁ ড্রাইভার, আপনি ছেড়ে নামাই দিও। হ্যাঁ সাকিব খান কয় ফুট লম্বা? সাকিব খান কয় ফুট লম্বা, তুমি বাড়া ওঠাও যাও। বুঝছেন হয়েছে কি, ও আমার সাথে আসলো খান থেকে, তারপর আমি নিয়ে গেলাম আজিজ দাদা। আজিজ দাদা চিনেন? আরে চিনেন না? আরে ড্রাইভার, আপনি চিনে নামাই দিও কিন্তু। হ্যাঁ আপনি এফডিসিতে যাইবেন, আমি একবার শুনি নাই কান দিয়া যান যাবেন, সারা বাসরে জানাইতেছে উনি এফডিসিতে যাইবেন। আমার দিতে চাইছিল কিন্তু আমি নেই, আমি বললাম দোস্ত আগে যাই তারপরে আমি। এখন সাকিব খান তো মহাহিরো, আপনাদের জানেনি। এখন তো সাকিব খান আবার আমাকে ধরছে, আমাকে হিরো বানাবে, কিন্তু আমি তো হইতে চাই না, পূর্ণিমার সাথে দিতে চাই। আমি তো পূর্ণিমার সাথে করবো না, আমি করবো হচ্ছে অপু বিশ্বাসের সাথে। অপু বিশ্বাস আমার সাথে এটা কি আছে বুঝছেন, তো অপু বিশ্বাস স্যার আমি বিশ্বাসের সাথে আপনার ইয়ে আছে? এই এই কাছাম না, এই জিন্দা দা এই তুই যদি আমার সরি সরি। আচ্ছা সালা বাবু, হ্যাঁ তোমাকে আমি একটা কথা জিজ্ঞেস করি। আচ্ছা তোমাদের দেশের হিরোরা কি এরকম লোকাল বাসে করে ঝুলে ঝুলে যায়? আসলে ওইসি কি দিলে ভাই, আমাদের দেশে কিটা যে হিরো আর কিটা যে ভিলেন, এটা আসলে আপনি সহজে বুঝতে পারবেন না। ওই আপনি মাঝে মাঝে আসেন তো, কয়েকদিন আসেন, চেহারা দেখলে টের পাবেন। এই ড্রাইভার, এফডি সেলের নামাই দিও না। ভাই আপনি টেনশন নিয়েছেন কেন? আমি আপনাকে আপনি সিঁড়িঘাটে নামিয়ে দেবো। এই এই গাড়ি কর না। গার্মেন্টসে সবাই আমার কয় আমি না কেউ করে হিরোইনি লাই। আপনি তো খুব সুইট, সো সুইট। আপনি কি আপনি যদি যাবে চান আমি আপনি নিয়ে যাবো। আল্লাহ গো ভাইজান, আমার যে কি শখ একদিন শুটিং দেখতাম। কিন্তু যাইবেন কিন্তু আমার নাম্বারটা আপনার কাছে নাই কা? দেন না, নাম্বারটা দিন না। দাঁড়ান, এটা হচ্ছে আমার কাজ। আরে মেয়া, আলমগীরও আমার বন্ধু, আমি কই হে কয় না, বুঝছেন। বাবাজি তো তুই যেন ভালোই খারাপ, খারাপ কি? তুই আলমগীরের বন্ধু, উনি শাকিব খানের বন্ধু, ইনারা নায়িকা, তাহলে আমি কি শাহরুখ খানের বন্ধু নাকি? আমার গাড়ি যায় কোনে রে? এফডিসিতে না কোনে? প্যাসেঞ্জার নেস নাকি খালি নায়ক নায়িকা নিয়ে ঘুরস? কোনটা? আচ্ছা ভাইজান, আমি কিন্তু ফোন দিব ভাইজান। ভয় মত বলো, হিরো বলো হিরো। আচ্ছা হিরো ভাইজান। সো সুইট। আর শোনো শিওলি, তুমি কিন্তু ফোন দিবা, আমি তোমার এফডিসি নিয়ে যাবো, সাকিব খানের বাসায় নিয়ে যাবো বলছে। আর আমার শুটিং এ তো তুমি থাকবাই, দরকার হলে ডিরেক্টর কইয়া তোমার একটা নায়িকা টাইকা রোল। আল্লাহ গো, আমার কি কপাল ভাইজান। হ্যাঁ আচ্ছা আমি ফোন দিব না ভাই, কাকু কাকু হিরোইন হওয়ার কথা আর কারা কারা হয়েছে দেখছেন, আর কাকু কাকু হিরো হওয়ার কথা আর কারা কারা হয় হিরো। এই কন্ডাক্টর, ভাড়া বল ভাড়া। এটা আপনি কি বলছেন? গরিব বলে আমাকে ছোট লোক ভেবেছেন? আপনার কাছ থেকে আমি ভাড়া নিব? আরে ভাড়া দিতে হবে না তো। সুইট। শোন, আমার প্রথম ছবি যখন মুক্তি পাবে তখন আমি তোর ডার্লিং সহ 2টা পাস ফ্রি দেবো, ঠিক আছে? কিন্তু ওইটারে দেবো না। শট। আমি আমার মেকুল মাকে নিয়ে ছবি দেখতে আসবো কিন্তু। অবশ্যই আসবে, ওইটারে দেবো না। শট। আচ্ছা ওস্তাদ ছাড়েন গো। দরকার হলে ডিরেক্টর কইয়া তোমার একটা নায়িকা টাইকা রোল।
নানা রঙের, নানা ঢঙের, নানা সঙ্গের মানুষ। কত অদ্ভুতই মানুষগুলো, তাই না? আচ্ছা, মানুষগুলো অদ্ভুত নাকি এই শহরটাই অদ্ভুত? আমার কাছে তো মনে হয় এই শহরটাই অদ্ভুত। তারপরেও আপনার আমার সবার প্রিয় শহর এই ঢাকা শহর। প্রতিদিনের শহর, প্রতিদিনের বাস, প্রতিদিনের সিটি বাস।